তো হ্যালো বন্ধুরা, আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখন তো চৈত্র মাস চলছে, তো চৈত্র মাসে আমরা নিরামিষ খাচ্ছি, তাই মাছ মাংস কিন্তু কিছু নেই, আমিষ আইটেম যা আছে সব নিরামিষ। ঠিক আছে, আছে সাদা ভাত, ঘি, নুন দিয়ে মেখে খাওয়ার জন্য ঘি আর নুন। এটা আছে একদম আঝালা মতো কচুরলতিটা করেছে। কচুরলতি আর কি সেদ্ধ করে জল ফেলে দিয়ে আমরা ওই খোসাটা ছাড়িয়ে তারপর তেলে নেড়েছে। ঠিক আছে, এইভাবে কচুরলতি করে। এটা আছে একটু মুগের ডাল আছে অল্প ঘন করে, লাউ দেওয়া। এ আছে বড় বড় সাইজের পটল ভাজা, আছে শসা গাজর স্যালাড, আমার খুব ভালো লাগে শসা গাজর স্যালাড। আর আছে টক দই, নুন আর চিনি মেশানো, আর আছে জল। চলো তোমাদের সাথে শেয়ার করি একের পর এক খাওয়া, নিরামিষ খাওয়া। তো চলো নিরামিষ আইটেম থালি শুরু করছি। প্রথমে শুরু করব ঘি দিয়ে। ভালো ঘিয়ের কোয়ালিটি গাইজ অনেক রকমের আছে। একটা ঘি আমার বাবা আনতো, ত্রিহুত ঘি, মানে বড় শিশি, হাওড়া বড় বাজার থেকে আনা হতো। ওই ঘিটা খুব সুন্দর ছিল। ওই সময় বলে না ঘি খেলে ক্ষতি হয় না, ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার। তো যাই হোক, ওই ঘিটা আনতো খুব সুন্দর, ওতে কোনো আর কি মানে গ্যাস বা অ্যাসিডিটি এসব হতো না। আর এই যে ঘিটা এখন খাচ্ছি এখন, ওটা আমাদের পাশে পাড়ায় একটা মুদিখানার দোকান থেকে নেওয়া ঘিয়ের বড় শিশি আর কি, 1 কেজি ঘিয়ের শিশি। তো খুব একটা ভালো না গাইস, আমি সাজেস্ট করব ঘি খেলে একটু ভালো কোয়ালিটির খাওয়াটা উচিত। একটু গরম গরম ভাতে ঘি হলে অনেক খাওয়া হয়ে যায়। ভালো হতে মা ভেজে দিল গরম গরম পটল ভাজা, একদম গরম আছে। পটল আমার ভীষণ ভালো লাগে। পটলের যে কোনো আইটেম, পটলের দোরমা, পটল তেল পটল, পটল পোস্ত, নর্মাল পটল আলুর রসা, একটা মানে লাল লাল করে কষা যে তরকারিটা, বা পটল ভাজা, বা পটলের যা তুমি দেবে আমি খাবো। পটল চিংড়ি তো কথাই নেই। হ্যাঁ, আমার মা পটল চিংড়ি বানায় গাইস, ভরিয়ে দেয় পটলের মধ্যে, মানে চিংড়ি মাছ তুমি পুরো গিজ গিজ করবে, তো খুবই সুন্দর খেতে। ঘির সাথে পটল ভাজা দিয়ে একটু সাঁটাচ্ছি, অসাধারণ। এই যে টেস্টটা, সবসময় যে আমিষ রান্নায় শান্তি পাওয়া যায় তা না, নিরামিষও সুন্দর করে রান্না করে ভালো লাগে।
নিয়েছি গাজর স্যালাড, খুব উপকারী। গাজর কিন্তু খুব উপকারী শরীরের পক্ষে। তোমরাও খাবে। গাজর, শসা, টমেটো, পেঁয়াজ যারা খাবে স্যালাড একসাথে খেতে পারো। স্যালাড খাওয়া কিন্তু খুব উপকার। খুব সুন্দর। এবার আমি কচুর লতি দিয়ে খাচ্ছি। পটল ভাজা আছে আরও, কচুর লতি দিয়ে পটল ভাজা দিয়েও ভালো লাগে। আচ্ছা, কচুর লতিটা কিন্তু খুব একটা তেল মশলা দেয়নি মনে হচ্ছে, সেই দেখি। অনেকে কচুর লতি গোটা গোটা তেলে নাড়ে। আমরা কী করি, কচুর লতি যেটা সরু সরু, ওটা বাজার থেকে এনে এরকম সাইজের টুকরো করি। টুকরো করে কচুর লতিটাকে ওই প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দেয়, একটা সিটি দিলেই একটু নরম হয়ে যায়। তারপর ওর যা আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর কড়ায় তেল দিয়ে তোমার গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে, হিং ফোড়ন দিয়ে এগুলো তেলে নাড়া হয়। যেন লতি নরম তো ঘেটে যায়, ঘ্যাট মতো হয়ে যায়। তো এইভাবে আমরা কচুর লতিটা খাই। আর চিংড়ি মাছের সময় মধ্যে চিংড়ি মাছ দিলে আরও টেস্ট। অনেকে আবার অন্য প্রসেসেও খায় কচুর লতি। তো কচুর লতির জিনিসটা গাইজ, এটাও কিন্তু শরীরের পক্ষে খুব উপকার, রক্ত পরিষ্কার করে। এই শাক পাতা ভেদ জিনিসটাই শরীরের উপকার। শসা স্যালাড, তো এবার শুরু করতে, এবার কচুরলতির পর এবার থকথকে ডাল দিয়ে খাবো। মুগের ডাল, তো নিরামিষ সময় আমরা তো মসুর ডাল খাই না, মুগের ডাল, লাউ দিয়ে, পটল ভাজা। ডাল পটল ভাজা দিয়ে খাবো, দই দিয়ে শেষে।
আমি ডেলি মিষ্টি দই বা টক দই দিয়ে খাই, ভালো লাগে। এসব খাবার অনেকক্ষণ বাদে জল খাই, সাথে সাথে জল খাই না, কারণ ক্ষতিকর। খাবার খেয়ে সাথে সাথে জল খেলে কি হয়, আমাদের পেটের যে পাচন রসগুলো বেরোতে পারে না। খাবার খাওয়ার পর বহুক্ষণ বাদে জলটা খাওয়াটা উচিত। খুব একটা তেল মশলা গাইস তোমরা খাবে না, কারণ খুব বেশি তেল ঝাল মশলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যতটা পারবে হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবে। তো চলে এসেছি, দই ভাত খাচ্ছি শেষ পাতে, ব্যাস দই দিয়ে খাওয়া গেলে হয়ে যাবে। অল্প দুটো ভাত আসতে আছে, মাকে বলে মা বিড়ালকে মেখে দেবে। হুম, তো আজকে আমার খাওয়া দাওয়া নিরামিষ থালি। দুপুরের লাঞ্চ কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমি যেরকম হেলদি খাবার খাই তোমরাও খাও, সুস্থ থাকো, হেলদি থাকো, ফিট থাকো। আজকের মতো ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।